তেহরানের রাস্তায় কুকুরের মতো ক্রসফায়ারে ঝাঁঝরা হয়ে গেল বিশ্বের সেরা দাবি করা মোসাদের ২০ জন দুর্ধর্ষ এজেন্ট। গুপ্তচর বৃত্তি আর ভয়ঙ্কর নাশকতার ছক নিয়ে ইরানের ভেতরে ঢোকা ইসরায়েলের ৫টি গোপন নেটওয়ার্ককে আক্ষরিক অর্থে শেকড় থেকে উপড়ে ফেলে লাশের স্তূপে পরিণত করেছে আইআরজিসি। বিপুল পরিমাণ বিস্ফোরক এবং মারণাস্ত্র সহ হাতে নাতে ধরা পড়ার পর ক্রসফায়ারে নিহত এই ২০ ইসরায়েলের মৃতদেহ নিয়ে তেল আবিব জুড়ে এখন চরম শোক এবং আতঙ্কের ছায়া নেমে এসেছে। একসময় যে মোসাদ ইরানের ভেতরে ঢুকে টপ অ্যাসাসিনেশন বা গুপ্ত হত্যা করে অজেয় হওয়ার অহংকার করত, নতুন আইআরজিসি লিডারশিপের হাতে আজ সেই মোসাদের এজেন্টরাই স্রেফ গুলিবিদ্ধ লাশে পরিণত হচ্ছে। আর ইসরায়েলের এই চরম ভরাডুবির মুখে সবচেয়ে বড় পেরেকটি ঠুকে দিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প, যিনি গতকাল প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন আমেরিকা ও ইসরায়েলের এই নোংরা সন্ত্রাসী খেলার কথা। একসময় ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের নিখুঁতভাবে গুপ্ত হত্যা করে বীরত্ব দেখানো মোসাদ কেন আজ বারবার আইআরজিসির ক্রসফায়ারে লাশ হচ্ছে? মোসাদ কেন নতুন আইআরজিসি লিডারশিপের কাউন্টার ইন্টেলিজেন্স জালের সামনে বারবার ব্যর্থ হচ্ছে? অতীতে আইআরজিসির ঠিক কোন কমান্ডারের গাদ্দারির কারণে মোসাদ ইরানের নাকের নিচ থেকে ফসকে যেত? ৭০ কেজি বিস্ফোরক দিয়ে তারা ইরানের কোন পারমাণবিক বাংকার ওড়ানোর চেষ্টা চালাচ্ছিল? কাকে গুপ্ত হত্যা করতে হাজার হাজার রাউন্ড গুলি নিয়ে তেহরানে ঢুকেছিল মোসাদ? আর সবচেয়ে বড় প্রশ্ন, মোসাদের এ অভিযান সফল হলে ইরানের ঠিক কী পরিমাণ ক্ষতি হতো? এবং তেহরানের রাস্তায় গুলিতে বুক ঝাঁঝরা হওয়া এই মোসাদ সদস্যদের লাশের এখন কি হবে? এই চরম অ্যাকশন আর মোসাদের পতনের পুরো কাহিনী জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর কাহিনীর শুরু হয় যখন ইসরায়েল বুঝতে পারে যে সরাসরি সামরিক সংঘাতে তারা ইরানের সাথে কোনোভাবেই পেরে উঠবে না। তাই তেল আবিবের ভূগর্ভস্থ বাংকারে বসে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এক ভয়ঙ্কর নীল নকশা তৈরি করেন। তাদের লক্ষ্য ছিল ইরানের ভেতরে অস্ত্র ও বিস্ফোরক ঢুকিয়ে দেশের অভ্যন্তরে দাঙ্গা, গুপ্ত হত্যা এবং গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া। এই মিশনের জন্য মোসাদ তাদের ৫টি সবচেয়ে দুর্ধর্ষ স্লিপার সেল বা গোপন নেটওয়ার্ককে তেহরানের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সক্রিয় করে। কিন্তু তারা জানত না শিকারী নিজেই এবার শিকার হতে চলেছে। আইআরজিসি বা ইরানের রেভলিউশনারি গার্ডের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট, যাদের অদৃশ্য চোখ বলা হয়, তারা গত কয়েক মাস ধরেই এই মোসাদ নেটওয়ার্কগুলোর প্রতিটি গতিবিধি ট্র্যাক করছিল। যখনই এই ৫ নেটওয়ার্ক তাদের অপারেশনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো এবং বিপুল পরিমাণ অস্ত্র এক জায়গায় জড়ো করে, ঠিক তখনই আইআরজিসি তাদের মরণ ছোবলটি মারে। তেহরানের রাস্তায়, সেফ হাউসগুলোতে এবং গোপন আস্তানাগুলোতে একযোগে শুরু হয় আইআরজিসির অতর্কিত হামলা। মোসাদের এই হাইলি ট্রেন্ড এজেন্টরা যখন বুঝতে পারে যে তারা চারদিক থেকে ঘেরাও হয়ে গেছে, তখন তারা পালানোর জন্য আইআরজিসি কমান্ডোদের উপর পাল্টা গুলি চালানোর চেষ্টা করে। আর ঠিক তখনই শুরু হয় রক্তক্ষয়ী ক্রসফায়ার। আইআরজিসির কমান্ডোরা কোনো মায়া দেখায়নি। মাত্র কয়েক মিনিটের তীব্র গোলাগুলিতে তেহরানের রাজপথ এবং সেফ হাউসগুলো মোসাদ এজেন্টদের রক্তে ভেসে যায়। ২০ জন ইসরায়েলি অপারেটিভের বুক ঝাঁঝরা হয়ে যায় আইআরজিসির বুলেটে। বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থার এজেন্টরা তেহরানের রাস্তায় কুকুরের মতো পড়ে থাকে। অপারেশন শেষে আইআরজিসি ওই সেফ হাউসগুলো থেকে যা উদ্ধার করে তা দেখে পেন্টাগন এবং মোসাদের চোখ কপালে ওঠার জোগাড়। সেখানে পাওয়া যায় ৫০টিরও বেশি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ২০০০ রাউন্ড গুলি এবং ৭০ কেজি হাই গ্রেড C4 বিস্ফোরক। এই বিপুল পরিমাণ মারণাস্ত্র প্রমাণ করে যে এটি কোনো সাধারণ গুপ্তচর বৃত্তি বা তথ্য সংগ্রহের মিশন ছিল না। এটি ছিল একটি পূর্ণাঙ্গ স্টেট স্পন্সর্ড বা রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসী হামলা। কিন্তু প্রশ্ন হল, ৭০ কেজি বিস্ফোরক দিয়ে তারা ঠিক কী করার চেষ্টা করছিল? সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই পরিমাণ C4 বিস্ফোরক দিয়ে তেহরানের যে কোনো বড় বহুতল ভবন ধসিয়ে দেওয়া বা ইরানের নাতাঞ্জ বা ফোর্দোর মতো ভূগর্ভস্থ পারমাণবিক বাংকারের ভেন্টিলেশন সিস্টেম উড়িয়ে দেওয়া সম্ভব ছিল। আর যে ২০০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে তা দিয়ে তারা হয়তো ইরানের কোনো শীর্ষ পরমাণু বিজ্ঞানী, আইআরজিসি কমান্ডার বা রাজনৈতিক নেতাকে প্রকাশ্যের রাস্তায় ঝাঁঝরা করে দেওয়ার ব্লু প্রিন্ট তৈরি করেছিল। মোসাদের এই মিশন সফল হলে ইরানের শুধু লাশের পাহাড়ই তৈরি হতো না, দেশের ভেতরে এক ভয়াবহ গৃহযুদ্ধের আগুন জ্বলে উঠত। এখন আসা যাক সেই সবচেয়ে বড় প্রশ্নে। একসময় যে মোসাদ ইরানের ভেতরে ঢুকে মোহসেন ফখরিজাদের মতো শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের স্যাটেলাইট নিয়ন্ত্রিত মেশিনগান দিয়ে নিখুঁতভাবে হত্যা করে বীরত্ব দেখাত, আজ সে মোসাদ কেন বারবার আইআরজিসির ক্রসফায়ারে লাশ হচ্ছে? কেন তারা আজ একটা মিশনও সফল করতে পারছে না? এর উত্তর লুকিয়ে আছে আইআরজিসির ভেতরের এক বিশাল শুদ্ধি অভিযানের মধ্যে। অতীতে মোসাদ যখন ইরানে সফল হতো,
তখন তার পেছনে মোসাদের যোগ্যতার চেয়ে বেশি ছিল আইআরজিসির ভেতরের কিছু মির্জাফর বা গাদ্দার কমান্ডারের বিশ্বাসঘাতকতা। এই গাদ্দাররাই মোসাদকে সেফ প্যাসেজ বা পালানোর পথ করে দিত। খোদ ইরানের সাবেক গোয়েন্দা মন্ত্রী মাহমুদ আলভি একবার স্বীকার করেছিলেন যে ফখরিজাদে হত্যায় ভেতরের লোকের হাত ছিল। কিন্তু ইব্রাহিম রাইসের মৃত্যু এবং ইসমাইল হানিয়া ও ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর এবং নতুন মুজতবা খামেনি ও আইআরজিসি লিডারশিপ পুরো কাউন্টার ইন্টেলিজেন্স সিস্টেমকে নতুন করে সাজিয়েছে। নতুন লিডারশিপ দায়িত্ব নিয়েই আইআরজিসির ভেতরে থাকা ওইসব সন্দেহভাজন গাদ্দারদের শেকড় থেকে উপড়ে ফেলেছে। কাউন্টার ইন্টেলিজেন্স জালে এখন আর কোনো ফাঁক ফোকর নেই। মোসাদ এতদিন যে গাদ্দারের কাঁধে বন্দুক রেখে ফায়ার করত, সে কাঁধগুলো আজ আর নেই। আর তাই মোসাদ এখন যখনই ইরানে ঢুকছে আর পালানোর পথ পাচ্ছে না। তাদের সামনে এখন একটাই পরিণতি, হয় ক্রসফায়ারে লাশ হওয়া, নয়তো ফাঁসির দড়িতে ঝোলা। আর ইসরায়েলের এ চরম ভরাডুবির মুখে সবচেয়ে বড় পেরেকটি ঠুকে দিয়েছেন খোদ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প মুখ ফসকে বা ইচ্ছাকৃতভাবেই হোক চতুর্থবারের মতো স্বীকার করে নিয়েছেন আমেরিকা ও ইসরায়েলের এই নোংরা সন্ত্রাসী খেলার কথা। তিনি প্রকাশ্যে বলেছেন যে আমেরিকা এভাবেই অন্য দেশের ভেতরে অস্ত্র ও টাকা ঢুকিয়ে সরকার পতন এবং অস্থিতিশীলতা তৈরি করে। ট্রাম্পের এ চরম স্বীকারোক্তি পশ্চিমা মিডিয়ার সমস্ত মিথ্যাচারকে উলঙ্গ করে দিয়েছে। বিশ্ব আজ পরিষ্কারভাবে জেনে গেছে মোসাদ এবং সিআইএ আসলে কোনো গোয়েন্দা সংস্থা নয়, এরা হলো লাইসেন্সপ্রাপ্ত আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী। তেল আবিবের ভূগর্ভস্থ বাংকারে আজ পিন পতন নীরবতা। যে মোসাদকে নিয়ে নেতানিয়াহু সারাদিন দম্ভ করতেন, আজ সে মোসাদের ২০ জন এজেন্ট তেহরানের রাস্তায় লাশ হয়ে পড়ে আছে। এটি ইসরায়েলের জন্য গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ইন্টেলিজেন্স ফেলিওর বা গোয়েন্দা ব্যর্থতা। তারা বুঝতে পারছে যে নতুন আইআরজিসির সামনে তাদের সমস্ত পুরনো কৌশল আজ অকেজো হয়ে গেছে। এখন আসা যাক সেই সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নে, তেহরানের রাস্তায় গুলিতে বুক ছাঁচড়া হওয়া সে মোসাদ সদস্যদের লাশের এখন কি হবে? এই ২০ জন ইসরায়েলি অপারেটিভের লাশ কি নেতানিয়াহু ফেরত পাবেন? উত্তর হল না। ইসরায়েল প্রকাশ্যে ওই লাশগুলো দাবিও করতে পারবে না, কারণ তাহলে তাদের স্বীকার করতে হবে যে তারা ইরানে সন্ত্রাস পাঠিয়েছিল। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গুপ্তচর বৃত্তিতে ধরা পড়ে নিহত হলে তাদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি থাকে না। তাই এই ২০ জন ইসরায়েলি লাশ হয়তো ইরানের কোনো নাম না জানা মরুভূমিতে বেওয়ারিশ কুকুর বিড়ালের মতো মাটি চাপা দেওয়া হবে, অথবা আইআরজিসি এই লাশগুলোকে কোল্ড স্টোরেজে ফেলে রাখবে, যাতে ভবিষ্যতে কোনো বন্দি বিনিময়ের সময় এগুলোকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। এই লাশগুলোর কোনো সম্মানজনক শেষকৃত্য হবে না, এদের কফিনে ইসরায়েলের পতাকাও জুটবে না। গুলিতে বুক ঝাঁঝরা হওয়া এই মোসাদ সদস্যদের বেওয়ারিশ লাশে পরিণতি প্রমাণ করে যে ইরানের মাটিতে দাদাগিরি করতে এলে এভাবেই মরতে হয়। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি চান এই গুপ্তচরদের বেওয়ারিশ লাশগুলো কি ইসরায়েলকে ফেরত দেওয়া উচিত, নাকি তেহরানের গোল চক্করে ঝুলিয়ে ফেলে রাখা উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।